আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অজস্র অসংখ্য দরুদ আর সালাম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, আমি লাইভে আসার চেষ্টা করি মাঝে মধ্যেই নিজের আবেগ অনুভূতিকে আপনাদের সাথে শেয়ার করবার জন্য, এবং অবশ্যই কিছু বস্তুনিষ্ঠ অনুভূতি শেয়ার করতে চাই। আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ তাআলা দারুন নাজাতের মতো একটা প্রতিষ্ঠানে অনেক বছর ধরে যুক্ত থাকার তৌফিক দান করেছেন। সেজন্য অনেক হাঁটতে চলতে ফিরতে স্বাভাবিকভাবে অনেক ধরনের অভিজ্ঞতায় সমৃদ্ধ হওয়ার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। তো আমি চাই যে আমাকে যারা পছন্দ করেন বা সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা আমার এই অভিজ্ঞতাগুলো থেকে তারা উপকৃত হোক। এছাড়া আরেকটা কথা হচ্ছে, প্রত্যেকটা মানুষের জীবনে একটা চাহিদা থাকে যে সে কথা বলবে, তার কথা বলার একটা চাহিদা থাকে। বিশেষ করে আমরা যারা একটু সাহিত্যের সাথে জড়িত আছি বা একটু কথা বলতে চাই, তাদের একটা কথা বলার আগ্রহ থেকেই যায়। তো যারা কথা বলে তারা হয় কি, অনেক সময় দেখা যায় আরেকজনের সমালোচনা করে, কাউকে খারাপ বলে। তো সেই সংস্কৃতি থেকে বার হয়ে আমরা চাই যে আমরা মানুষের ভালো গুণগুলো নিয়ে আলোচনা করতে চাই। আমরা যাপিত জীবনে দেখা যায় যে আমরা যাদের সাথে চলি আর তাদের অনেক ভুলভাল ব্যবহারও থাকে, এমনকি আমারও থাকে, আপনারও থাকে। কিন্তু আবার অনেক মানুষের মধ্যে এই ভুলের সাথে কিন্তু অনেক শুদ্ধও রয়েছে। তো আমাদের চোখগুলো কেমন যেন ভুলের দিকে ফোকাস বেশি করে। তো সেই জায়গায় আমরা মানুষের শুদ্ধটা নিয়ে আলোচনা করতে চাই। দারুন নাজাতে অনেক বড় ভাই পেয়েছি, তাদের থেকে অনেক কিছু শিখেছি। আজকে চেষ্টা করব যে এই মুহূর্তে বা কিছুদিন যাবৎ যেই বড় ভাইদের কথা আমার বেশি বেশি মনে পড়ছে, তাদের সাথে আমার কী ধরনের উপকার নেয়া সেটা শেয়ার করতে চেষ্টা করব, বা তাদের সাথে আমার কী ধরনের স্মৃতি রয়েছে সেটা শেয়ার করতে চেষ্টা করব। একটু তাদের প্রতি কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করব, তাই না? কৃতজ্ঞতা আদায়ের চেষ্টা করব। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কৃতজ্ঞ বান্দাদের পছন্দ করেন। এছাড়া আমরা যারা মানুষ আছি তারাও কৃতজ্ঞ মানুষকে খুব পছন্দ করি। একদিন হয়তো আমি থাকবো না, কিন্তু আমার এই কথাগুলো থেকে যাবে, বা আমার এই কৃতজ্ঞতা বোধটা হয়তো আমার বড় ভাইয়েরা দেখতে পারবে। এখান থেকে তারাও হয়তো একটা কিছু চিন্তা করবে যে না, আমরা মনে হয় যে জায়গায় ইফোর্টটা রেখেছি সেটা ভালো জায়গায় ইফোর্ট রেখেছি। বা ছোট ভাই যারা আছে তারাও শিখবে যে আসলে মানুষের প্রতি কৃতজ্ঞ হতে হয়। আল্লাহ তাআলা আমাদের এই অন্তরের যে ইচ্ছাটা সেটা সবাইকে বোঝার তৌফিক দান করুন। তো আমার লাইফের যদি আমি বড় ভাইদের কথা চিন্তা করি, বিশেষ করে দারুন নাজাতের মধ্যে এসেই কিন্তু আমার সব বড় ভাইদের সাথে পরিচয়। এর আগে ছিল কিছু বড় ভাই, কিন্তু আমি আজকে দারুন নাজাতের বড় ভাইদের নিয়ে কথা বলবো। তো দারুন নাজাতে এসে আমি পঞ্চম শ্রেণীতে ভর্তি হই। তো ওই সময় বা এক বছর বাদে ষষ্ঠ শ্রেণীতে আমার এক বড় ভাইয়ের সাথে পরিচয় হয়। তিনি হচ্ছেন কামাল ভাই। তখন তিনি হয়তো নবমে পড়তেন। একটা কুইজ প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করি, ইসলামী মাসাইলের কুইজ প্রতিযোগিতায়। সেই প্রতিযোগিতায় সে ফার্স্ট হয়েছিল, আমি থার্ড হয়েছিলাম। তো সেই জায়গা থেকেই কিন্তু তার সাথে পরিচয়। আসলে মানুষের সাথে পরিচিত হওয়ার জন্য নিজের যোগ্যতাটা থাকা চাই। তো কামাল ভাই একজন মেধাবী মানুষ ছিলেন, আর আমি ছোট হলেও আমি কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। সেই জায়গা থেকেই কিন্তু তার সাথে পরিচিত হয়েছে। সেও আমাকে পছন্দ করেছে, আমিও তার থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেছি। এর বাদে কিছুদিন বাদে তার সাথে যত মিশেছি অনেক কিছু শিখেছি। বাংলাদেশের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবু তাহের মিসবাহ হুজুরের নাম তার থেকে অনেকবার শুনেছি। মিসবাহ হুজুর যে আরবি ভাষায় পারদর্শী হওয়ার জন্য বই লিখেছেন, সেই বইগুলোর সাথেও কিন্তু আমাদের কামাল ভাই আমাকে পরিচিত করিয়েছেন। এছাড়া কামাল ভাই আমাকে বিভিন্ন মাহফিলে নিয়ে গিয়েছেন, বিভিন্ন বড় বড় আলোচকদের মাহফিলে তিনি নিয়ে গেছেন। এছাড়া আমি সবসময় ছোট হলে বড়দের সাথে খুব মিশতে চাইতাম, যে না, আমাকে শেখা লাগবে, আমাকে জানা লাগবে বড়রা কীভাবে ভাবে, বড়দের চিন্তাটা কি আছে, সেই চিন্তার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করতাম। তো কামাল ভাই যখন তার ফ্রেন্ড সার্কেলদের সাথে কথা বলতেন, আর তার অনেক ভালো ভালো ফ্রেন্ড ছিল, তো সেই ফ্রেন্ডদের দিকে আমি তাকাই থাকতাম যে তারা কিভাবে কথা বলে, তারা কিভাবে একজন আরেকজনের সাথে দুষ্টামি করে, কিভাবে মত বিনিময় করে, এইগুলা চেষ্টা করতাম এবং নিজেকে তৈরি করতে চাইতাম যে আমি ছোট হলেও যেন বড়দের সাথে মিশতে পারি। আমার মনে হয় সেই জায়গাটা এখন আমাকে খুব উপকার দিচ্ছে, যে না, আলহামদুলিল্লাহ এই বয়সে অনেক সিনিয়র মানুষদের সাথে আমার কথা বলার সুযোগ হচ্ছে। এমনকি 80 ঊর্ধ্ব 90 ঊর্ধ্ব মানুষদের সাথেও, বাংলাদেশের প্রতিষ্ঠা আলেম ওলামা শিক্ষাবিদদের সাথে আমার কথা বলার সুযোগ হচ্ছে। এইটা আমার কাছে মনে হচ্ছে সেই ছোটোবেলার ওই জায়গা থেকে বেসিকলি আমার শেখা। আমার আরেকজন বড় ভাই হচ্ছেন দারুন নাজাতের একজন কৃতি ছাত্র এবং অনেক বড়
মানের বড় মাপের একজন ছাত্র ভাই, আমাদের হাসান ইয়াহিয়া ভাই। তিনি পুরা দারুন নাজাত কাঁপানোর একজন মানুষ। তিনি দারুন নাজাতকে কাঁপিয়েছেন। তিনি যতদিন ছিলেন, তিনি যেখানে যান সেখানে কিন্তু আলোড়ন সৃষ্টি করেন, সবার মন জয় করতে সক্ষম হন আমাদের এই শ্রদ্ধেয় হাসান ইয়াহিয়া ভাই। তার বড় ভাই খালিদ ইয়াহিয়া ভাইকে হয়তো আমি পাইনি, তিনিও খুব মেধাবী ছাত্র ছিলেন। তো হাসান ইয়াহিয়া ভাই লিখতেন, বিকাশে লিখতেন, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন, সব ধরনের অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করতে চাইতেন। বিশেষ করে রেনেসায় তিনি অংশগ্রহণ করতেন। তার রেনেসার পারফরমেন্সগুলো আমাদেরকে বেশি মুগ্ধ করতো। আমি তার ছোট সময়ে তার রুমে যেতাম, তো দেখতাম যে বড় ভাই হলেও ছোটদেরকে তিনি এত আপন করে নিতেন বা এত ভালোবাসতে পারতেন এই মানুষটা, স্বাভাবিকভাবেই তার প্রতি মন আমার ঝুঁকে গেছে। তো হাসান ইয়াহিয়া ভাইয়ের সবচেয়ে ভালো আচরণ অনেক আছে, অনেক আমার সাথে অনেক ভালো বিহেভিয়ার তার আছে, কিন্তু একটা আচরণ আমাকে খুব বেশি প্রেরণা দেয়। সম্ভবত খুব নবম শ্রেণীতে আমি ফার্স্ট হয়েছিলাম, অষ্টমে ভালো রেজাল্ট করে নবমে আমি প্রথম হই। তো যখন আমি প্রথম হই, হাসান ইয়াহিয়া ভাই কোত্থেকে যেন এই খবরটা জানলেন। তিনি এসে আমাকে কনগ্রেচুলেশন শব্দটা বললেন, যে তোমাকে অভিনন্দন, তাই না? এই যে আনুষ্ঠানিক অভিনন্দন, মনে হয় ওই সময় আমি হাসান ইয়াহিয়া ভাইয়ের মুখ থেকে শুনেছি। এটা আমার হাসান ভাই মনে আছে কিনা আমি জানি না, কিন্তু আমার খুব মনে পড়ে যে ভাইয়া আমাকে অভিনন্দন জানিয়েছেন। সুতরাং কাউকে আমি কিচ্ছু পারছি না, তাকে এই যে একটু কনগ্রাচুলেশন বলা, তাকে একটু অভিনন্দন জানানো, এর মাধ্যমে কিন্তু একটা মানুষ অনেক উপকৃত হয়। আজ থেকে অনেক বছর আগে, প্রায় কি বলবো 7-8-9 বছর আগে হাসান ভাই আমাকে এই কনগ্রাচুলেশন জানিয়েছেন, কিন্তু এটা কিন্তু এখনো অবধি কিন্তু আমার খুব মনে পড়ে। এই বিষয়টা কিন্তু আমরা হাসান ভাইয়ের কাছ থেকে নিতে পারি। হাসান ভাইয়েরই একজন ক্লাসমেট ছিলেন নাজমুল ভাই, তিনি প্রিন্সিপাল হুজুরের আত্মীয় হন, অনেক সুন্দর একজন মানুষ। এখনও নাজমুল ভাই আছেন, মাদ্রাসায় আসেন মাঝে মাঝে। তো নাজমুল ভাইকে দেখি, খুব চটপটে একজন মানুষ, খুব সুন্দর একজন মানুষ, খুব চঞ্চল একজন মানুষ, অনেক সুন্দর করে কথা বলতে পারেন। তো আমি নাজমুল ভাইয়ের দিকেও তাকায় থাকতাম, অনেক বেশি তাকায় থাকতাম। তো নাজমুল ভাই কিভাবে কথা বলে, কিভাবে উপস্থাপনা করে, তার ভয়েস, তাই না, তার চলাফেরা, এগুলো আমি খুব খেয়াল করতে চেষ্টাম। খুব ব্যক্তিত্ব সম্পূর্ণ একজন মানুষ। তা এই নাজমুল ভাইয়ের সাথে একদিন আমি ইসলামিক ফাউন্ডেশনের একটা প্রতিযোগিতায় গিয়েছিলাম, উপস্থিত বক্তৃতা। তো নাজমুল ভাই আমাকে রিক্সায় করে করে আমাকে এই উপস্থিত বক্তৃতা কিভাবে দিতে হবে সেটা আমাকে শিখাই দিয়েছেন। তো এইভাবে কিছু কমন কথা নিজের ভান্ডারে রাখতে হয়, তাই না? এইভাবে আত্মাকদিরুল্লাহ ইয়ারুদ্দু, এই টাইপের অনেক কথা বলেছেন, যে তাকদির চেঞ্জ হয় না, সুতরাং আমার কপালে এই ধরনের একটা বিষয় ছিল, এভাবে আমাকে বুঝাইছেন। তারপর ইংরেজিতে আমাকে বাক্য শিখাই দিয়েছেন, তাই না? তার থেকে এই বিষয়গুলো শিখেছি আর কি, তাই না? আলহামদুলিল্লাহ, শুকরিয়া বোধ হয় তার প্রতি, আল্লাহ তাআলা তাকে তার কাজকর্মে বরকত দিক। তারপর দারুন নাজাতের আরেকজন বড় ভাই হচ্ছেন, শ্রদ্ধেয় বড় ভাই হলেন নিয়াজ ভাই। অনেক সুন্দর একজন মানুষ, অনেক পরিচ্ছন্ন একজন মানুষ, অনেক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তিনি আমাদেরকে পিটি করাতেন, স্কাউটিংয়ে তিনি নেতৃত্ব দিতেন, তাই না? ওই তাকায় দেখতাম, আমাদের শ্রদ্ধেয় ইংরেজি স্যারের সাথে আমাদের এই নিয়াজ ভাইয়ের খুব ভালো সম্পর্ক ছিল। তিনি অনেক সুন্দর করে কথা বলতে জানতেন। তার সাথে আমার ওইভাবে কানেক্ট করার সুযোগ হয় নাই। হ্যাঁ, ইদানিং তিনি আমাকে চিনছেন বা আমার খোঁজ খবর নিচ্ছেন, আমিও তার খোঁজ খবর নিচ্ছি, কিন্তু ছোটবেলায় ওই ধরনের পরিচয় ছিল না। কিন্তু দূর থেকে এই যে তার চলাফেরা, তার ব্যক্তিত্ব, এটা থেকেই কিন্তু অনেক কিছু শিখতাম। আলহামদুলিল্লাহ, তার মতো বড় ভাই আমি পেয়েছি। আমাদের লাইফের আরেকজন বড় ভাই হচ্ছেন শ্রদ্ধেয় মোয়াজ্জম ভাই। মোয়াজ্জম ভাইয়ের সাথে আমার অনেক অনেক স্মৃতি জড়িত রয়েছে। আমার লাইফের, আমার পরিবারের সদস্যের মতোই আমি তাকে মনে করি, তাকে আমার খুব কাছের একজন বড় ভাই মনে করি। তিনি আমার বাসায় গিয়েছেন, আমিও তার আত্মীয় স্বজনের বাসায় গিয়েছি। তার সাথে আমার একেবারে হৃদ্যতার একটা সম্পর্ক আছে। আলহামদুলিল্লাহ, অনেক অনেক হৃদয়বান একজন মানুষ, মানুষকে ভালোবাসতে পারেন, ছোটদেরকে স্নেহ করতে পারেন, এই ধরনের একজন মানুষ। মোয়াজ্জম ভাইয়ের সাথে সম্পর্কটা হয়ে আমার এটা হয়েছে যে তিনি বাংলাদেশের অনেক বড় বড় আলেমদের সাথে তার একটা কানেক্ট ছিল। তিনি বাংলাদেশের আলেমদের সাথে সম্পর্ক রাখেন, বড় বড় আলেমদের সাথে, বা তাদেরকে খুব ভালো করে বুঝতে চেষ্টা করেন। তো তার রুমে যখন যেতাম, তখন তারা ওই আলেমদেরকে নিয়ে আলোচনা করতেন। সেই আলোচনা থেকে কিন্তু আমিও উপকৃত হতাম। এমনকি এখনও যদি কোনো মাসালায় ঝামেলায় পড়ে যায়, তখন কিন্তু এই মোয়াজ্জম ভাইয়ের সাথে কথা বলে তিনি কিন্তু সমস্ত কাজের মধ্যেও, তার ব্যস্ততার মধ্যেও আমাকে ওই মাসালাটা হল করার চেষ্টা করেন এবং আমাকে যথেষ্ট গুরুত্ব দেন, তাই না? সুতরাং মোয়াজ্জম ভাই আমার লাইফের একজন
অনেক শ্রদ্ধেয় একজন মানুষ, তার প্রতিও আমার অনেক কৃতজ্ঞতা। মোয়াজ্জম ভাইয়ের সাথে পরিচিত হয়েই আরেকজন ছাত্র ভাইয়ের সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে, তিনি হচ্ছেন ফয়জুল্লাহ ভাই। ফয়জুল্লাহ ভাই অসাধারণ একজন মানুষ, অনেক মেধাবী একজন মানুষ, অনেক স্টাডিয়াস একজন মানুষ। দারুন নাজাতে যখন ছিলেন তখন উস্তাদদের সাথে তার একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল, রাজাপুরি হুজুরের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল। উস্তাদদের সাথে তার যে সম্পর্ক, সেটা দেখেই আমরা অনুপ্রাণিত হয়েছে যে না, আমাদের টিচারদের সাথে সম্পর্ক রাখা দরকার, টিচারদেরকে ভালোবাসা দরকার। তো কিভাবে যেন এই ফয়জুল্লাহ ভাইয়ের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল। আমি যখন দাখিলে পরীক্ষা দিই, প্রত্যেকটা পরীক্ষার আগে অথবা পরে তিনি আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করেছেন, তিনি আমার সাথে যোগাযোগ রেখেছেন, এই তোমার পরীক্ষা কেমন হচ্ছে, আজকের পরীক্ষাটা কেমন হয়েছে ভালো হয়েছে কিনা, এইভাবে পরীক্ষা দাও, ভালো হবে কিন্তু, তাই না? তিনি আমার খোঁজ নিয়েছেন। তখন আমি স্বাভাবিক নিয়েছি, হয়তো বড় ভাইয়ের খোঁজ নিয়েছেন, কিন্তু এখন বুঝতে পারছি যে একজন বড় ভাইয়ের কিন্তু দায়িত্ব হচ্ছে তার ছোট ভাইদের পড়ালেখা কিভাবে হচ্ছে, ভালো করে পরীক্ষা দিচ্ছে কিনা। এটা কিন্তু অনেক বেশি উৎসাহিত করে ছোট ভাইদেরকে, অনেক বেশি শক্তি দিয়ে থাকে। সুতরাং আমাদের ফয়জুল্লাহ ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আরেকজন বড় ভাই হচ্ছেন শ্রদ্ধেয় ইব্রাহিম ভাই। ইব্রাহিম ভাই আমাদের দারুন নাজাতে এখন একজন শিক্ষক, এবং তাকে আমি ছাত্র ভাই হিসেবে পেয়েছি। দারুন নাজাতে মুহতারাম প্রিন্সিপাল হুজুর অনেক প্রিয় একজন মানুষ। তিনি বাংলা জানেন, অঙ্ক জানেন, আরবি জানেন, মানে সব ধরনের শাস্ত্র জ্ঞান তার আছে, এবং তিনি একজন প্রচণ্ড স্টাডিয়াস মানুষ, অনেক ভালো রেজাল্ট রয়েছে তার, উস্তাদদের সাথে তার ভালো সম্পর্ক রয়েছে, এবং প্রিন্সিপাল হুজুরের সাথে তার যে সম্পর্কটা সেটা একটা অসাধারণ সম্পর্ক। প্রিন্সিপাল হুজুর যেই কথা বলেন সেটাই তিনি অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করেন। আমি দারুন নাজাতের মুহতারাম প্রিন্সিপাল হুজুর সহ ব্যারিস্টার ABM সিদ্দিকুর রহমান, কুষ্টিয়া ইউনিভার্সিটির একজন প্রফেসর, এই ধরনের আরও ভান্ডারিয়া হুজুর, ভান্ডারিয়া দরবারের পিসা হুজুর, তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম করোনার সময়, প্রিয়জনদের সাথে কিছুক্ষণ, এই ধরনের একটা শিরোনামে। তো সেই প্রোগ্রামটাতে ইব্রাহিম ভাই অনেক সহযোগিতা করেছেন এবং নিজের মতো করে সহযোগিতা করেছেন। নাইম তুমি এভাবে পারফরমেন্স করবা, এভাবে কথা বলবা, আমি আছি টেকনিক্যালি দেখার জন্য, সুন্দর করে কথা বলবা। সুতরাং ভাইয়ের প্রতি আমার কৃতজ্ঞতা। সম্প্রতি তিনি বিয়ে করেছেন, এটা অনেক ভালো লাগে যে তিনি বিয়ে করে ফেলেছেন। সুতরাং তার জন্য এবং তার সঙ্গিনী যিনি হয়েছেন তার জন্য শুভকামনা, অনেক বেশি শুভকামনা। আমাদের আরেকজন ভাই হচ্ছেন দিদার ভাই, দিদার হামিদি ভাই। তো দিদার হামিদি ভাইও কিন্তু অনেক অসাধারণ একজন মানুষ। তার এই মুহূর্তে সবচেয়ে ভালো লাগার যে জিনিসটি আমার মনে পড়ছে সেটি হচ্ছে যে তিনি ছোট ভাইদের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করেন। আমরা অনেক বড় ভাই আছি, বড় হয়ে গেলেই নিজেদের ভেতরে কেমন যেন একটা গা ছাড়া ভাব চলে আসে, ছোটদেরকে আমরা পাত্তা দিতে চেষ্টা করি না। ছোটরা তো ছোটই, তাই না, ওদেরকে পাত্তা দেওয়ার কি আছে, এই ধরনের একটা মেন্টালিটি আমাদের ভিতরে চলে আসে। কিন্তু দিদার ভাই এত বড় একজন মানুষ হয়েও, এত বড় একজন ছাত্র ভাই হয়েও ছোটদের সাথে তিনি অনেক কোমল আচরণ করেন, এবং আমাদের হলে যারা আমরা তাকে দেখেছি সবাই তার প্রতি শ্রদ্ধাশীল। তিনি আমাদেরকে আপনি বলে সম্বোধন করেন। বড় ভাইরা ছোটদেরকে তুমি করেও সম্বোধন করতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনি করেও সম্বোধন করাটা অনেক বেশি ভালো লাগার বিষয় হয়ে দাঁড়ায়। সেটা আমাদের এই দিদার ভাইয়ের কাছ থেকে আমরা দেখেছি। বিকাশের তিনি একটা দায়িত্বে আছেন, প্রায় সময়ই আমাদেরকে তাগাদা দেন, নাইম তুমি এই লেখাটা লেখো, এই লেখাটা আপনি দেন বিকাশে, তাড়াতাড়ি লেখা দিচ্ছেন না কেন, তাড়াতাড়ি দেন, আমাদের তো প্রকাশনার কাজ শেষ করতে হবে তাড়াতাড়ি। এই যে মানুষকে এগিয়ে দেওয়ার চেষ্টাটি, মানুষকে সামনের দিকে এগিয়ে দেওয়ার যে এই চেষ্টাটি আমাদের জানানো দরকার। আমরা অনেক সময় এই কাজটা করতে পারি না। আরে ভাই, আমার একটা কথার মাধ্যমে, আমার একটা জোর করার মাধ্যমে একটা ছোট ভাই বা একজন মানুষ যদি সামনে এগিয়ে যায়, আজ হোক কাল হোক, একদিন না একদিন সে অবশ্যই আমার প্রতি কৃতজ্ঞ হবে। এই যে আমাদের এই ছোট্ট পরিসরের কথাটাই আমরা চিন্তা করি। দিদার ভাই কি জানতেন যে এই যে সে বারবার তাগাদা দিতেন যে বিকাশে লেখা দাও, এইটা করো সেইটা করো, এই জন্য আমি আজকে লাইভে আসবো, সেটা কি তিনি জানতেন না। কিন্তু এইটাই, আমি যদি ভালো কাজ করি সেটার প্রতিফল একদিন না একদিন পাবো, তাই না? আমি দিদার ভাইয়ের প্রতিও অনেক বেশি কৃতজ্ঞ হচ্ছি। আল্লাহ তাআলা তার কাজকর্মে, চিন্তা চেতনায় অনেক বেশি বারাকা নসিব করুন। আমাদের আরেকজন বড় ভাই হচ্ছেন সানাউল্লাহ ভাই। তাকে আমি ছোটবেলায় অনেক ভয় পেতাম। এই ধরনের একজন মানুষ, অনেক সুন্দর করে কথা বলতে পারেন, অনেক ভালো বিতর্ক করতে পারেন, অনেক বেশি সুন্দর করে লেকচার দিতে পারেন। তিনি বর্তমানে একটা প্রাইভেট মাদ্রাসায় প্রধানের দায়িত্বে আছেন।
তো আমার কাছে তার অনেক বিষয় একটু কষ্টও লাগে যে তিনি তার যে শিল্প সাহিত্য সংস্কৃতি শিক্ষা মিডিয়ার জায়গাটা সেই জায়গা থেকে তিনি কেমন যেন একটু দূরে সরে যাচ্ছেন। তো আমি তাকে প্রচণ্ড রকমের ভালোবাসি। তো একটা বিকেলে একটা সন্ধ্যায় আমি তাকে আমার মনে সমস্ত আবেগ বসে যে ভাইয়া আপনি আমাদের এই যে মিডিয়া অঙ্গন ছেড়ে বা এই যে কথা বলার জায়গাটায় ছেড়ে আপনি কেমন যেন প্রশাসনে যাচ্ছেন, এটা খুব ভালো জিনিস, এটা অনেক বড় জায়গা, কিন্তু তারপরে আপনার তো এই কাজগুলোতে অংশগ্রহণ করা দরকার। একটা মানুষ চাইলে তো অনেক কিছু করতে পারে, আপনি কেন আমাদেরকে এইখানটা থেকে বঞ্চিত হচ্ছেন, বা আপনি নিজেও তো বঞ্চিত হচ্ছেন। অনেক কথা বলেছে, অনেক কথা বলছি, তার প্রতি আমার আবেগ যেটা আছে সেটা প্রকাশ করেছি, ভালোবাসাটা প্রকাশ করেছে। সে আমার প্রতি যথেষ্ট কৃতজ্ঞ হয়েছে, বলছে যে ভাইয়া আপনি অনেক সুন্দর করে কথা বলেছেন, আমার প্রতি আপনার ভালোবাসা আমাকে অনেক বেশি উৎসাহিত করেছে, তাই না? এটাও আমার ভালো লাগছে যে সে আমার কথাগুলো যথেষ্ট মনোযোগের সাথে শুনেছেন। আর আমার ভালোবাসার মানদণ্ড তো প্রিন্সিপাল হুজুর এই সানাউল্লাহ ভাইকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। সানাউল্লাহ ভাই সেই ভাষায় ছোট ছোট বাচ্চাদের অনেক তদারকি করেছে, পড়িয়েছে। সুতরাং সেই জায়গা থেকেও সানাউল্লাহ ভাইকে আমার একটা অনেক বিপুল শ্রদ্ধা তার প্রতি পোষণ করতে ইচ্ছা করে। সুতরাং এখন তিনি যে জায়গায় আছেন, যেখানে কাজ করছেন, আল্লাহ তাআলা তার কাজে বরকত দান করুন, অনেক বরকত দান করুন, মানুষের মন জয় করার তৌফিক দান করুন আমাদের এই ভাইয়াকে। আমাদের আরেকজন শ্রদ্ধেয় বড় ভাই হচ্ছেন আমাদের আব্দুল্লাহ জুবায়ের ভাই। অসাধারণ একজন মানুষ, অনেক বেশি ইন্টেলিজেন্ট একটা মানুষ, অনেক বেশি মেধাবী একজন মানুষ, অনেক স্বল্পভাষী একজন মানুষ, অনেক ভদ্র আমলি একজন মানুষ। এইগুলো আমরা তাকে দূর থেকে দেখে দেখে আমরা দেখেছি, শিখেছি। এবং তিনি অনেক বেশি স্টাডিয়াস একজন মানুষ, এবং খুব বেশি কথা তিনি অনেকের সাথেই বলতেন না, চুপচাপ মানুষ। তিনি পড়তেই বেশি পছন্দ করেন, লিখতে পছন্দ করেন, অনেক বেশি জ্ঞানের গভীরে ঢুকতে পছন্দ করেন। ভাষা জ্ঞান তার ভালো লাগে না, বরং গবেষণা সমৃদ্ধ কথা বলতেই তিনি পছন্দ করেন বা গবেষণা করতে তিনি পছন্দ করেন। আমাদের ঢাকা ইউনিভার্সিটির ডক্টর আব্দুর রশিদ আঙ্কেলের একজন স্নেহভাজন ছাত্র, আমাদের দারুণাজাতে প্রিন্সিপাল হুজুরের স্নেহভাজন ছাত্র। তো তিনি সৌতুল মদিনা নামের একটা পত্রিকার সম্পাদনা করছেন, একটা ভালো স্কুলে টিচিং প্রফেশনে আছেন। তো আমি কিছুদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে একজন অসহায় মেয়ের জন্য আমরা কিছু টাকা কালেকশন করতেছি, আপনারা যারা টাকা দিতে চান আপনারা আমাকে দেন, আমি ওই টাকাটা মেয়েটার কাছে পৌঁছে দিব। তো জুবায়ের ভাই কিন্তু মনের আগ্রহে আমার সাথে যোগাযোগ করেছে এবং একটা ভালো অঙ্কের টাকা আমাকে দিয়েছে। আমার খুব ভালো লেগেছে। অবশ্যই আমাকে ট্রাস্ট করেন, আমাকে ভালোবাসেন, আমাকে স্নেহ করেন, অথবা তিনি মানুষের কাজে, মানুষের সাহায্যে এগিয়ে যেতে চান নিজের সামর্থ্যের জায়গা থেকে, সেই জায়গা থেকে কিন্তু জুবায়ের ভাই এই কাজটি করেছেন। আমাকে অনেক বেশি উৎসাহিত করেছে, আমাকে অনেক বেশি আনন্দিত করেছে আমাদের এই আব্দুল্লাহ জুবায়ের ভাইয়ের এই অংশগ্রহণটা। আমি তার পত্রিকার জন্য দোয়া করি, তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার কাজে কর্মে বিপুল বরকত দান করুন। আমাদের দারুণাজাতের একজন পরিচিত বড় ভাই হচ্ছেন আব্দুল কাদের রিদওয়ান ভাই। তাকেও আমরা দেখেছি, খুব ছোটবেলা থেকে তাকে দেখে দেখে আমরা বড় হয়েছি। একদম সেই ছোট্ট সময় থেকে আব্দুল কাদের রিদওয়ান ভাইকে দেখেছি। বর্তমানে তিনি দারুণাজাতে শিক্ষকতা করছেন। তাদের বাড়িতে যাওয়ার সুযোগ হয়েছে। আমাদের মোহতারাম প্রিন্সিপাল হুজুরের ভাতিজা হন, বড় ভাতিজা হন। অনেক সুন্দর করে তিনি গাইতে জানেন, অনেক সুন্দর করে তিনি নাত পড়তে জানেন, অনেক সুন্দর করে তিনি মিলাদ কিয়াম করতে জানেন, তাই না? মিলাদ পড়াতে পারেন। দারুণাজাতে আগে মিলাদগুলাতে তিনি সাধারণত মিলাদের যে কাসিদাগুলো আছে সেই কাসিদাগুলো তিনি পড়তেন। খুব ভালো লাগে, খুব ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। ভাইয়ার সাথে অনেক স্মৃতি আছে, কিন্তু এই মুহূর্তে তার এই যে নবী প্রেম বা এই যে সুন্দর কণ্ঠে গাইতে জানা, এইটাই কিন্তু আমাকে মুগ্ধ করছে। সুতরাং আপনি যদি মানুষের হৃদয়ে প্রবেশ করতে চান তাহলে অবশ্যই ভালো বিহেভিয়ার এটা অনেক ভালো জিনিস, কিন্তু অনেক সময় যোগ্যতাটাও অনেক মুখ্য ব্যাপার হয়ে ওঠে। যোগ্যতা হচ্ছে অনেক প্রশ্নের সমাধান, তাই না? আপনি কিছু ভুল ত্রুটি করবেন, স্বাভাবিক, মানুষ হিসেবে তো আমরা অনেক ভুল ত্রুটি করতেই পারি, কিন্তু আপনি যদি ভালো পারফরমেন্স করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি কিন্তু মানুষের কাছে আবার চলে আসতেছেন। এই মুহূর্তে একটা উদাহরণ মনে আসতেছে, সেই উদাহরণটা আমি দেবো কিনা সেটাও চিন্তা করতেছি। দিয়ে দিই, আমরা ভালোভাবে এটা নেব, খারাপভাবে নেব না। এই যে আমাদের ক্রিকেট অঙ্গনের সাকিব আল হাসান আছেন, তিনি কিন্তু বিভিন্ন সময় এমন কিছু কাণ্ড করে বসেন যে এই বিষয়গুলো কিন্তু অনেকের চোখে কিন্তু ক্ষত সৃষ্টি করে, অনেকের অন্তরে দহন সৃষ্টি করে। তিনি বাংলাদেশের একটা জায়গায় আছেন, মানুষের ভালোবাসার জায়গায় আছেন। তো তিনি একটা দেখা যাচ্ছে যে ভুলভাল কাজ করে পরবর্তীতে যখন খেলেন তখন ভালো পারফরমেন্স করে ফেলেন,
তখন আবার মানুষ সবগুলা তার দোষ ভুলে যায়। এই জন্য আমার মনে হয় যোগ্যতার দিকে খেয়াল রাখা দরকার। সে তার জায়গায় যোগ্যতা, সে ক্রিকেট খেলাটা ভালো কি ভালো না সেটাও একটা প্রশ্নের বিষয়, সেদিকে যাচ্ছি না। কিন্তু আমরা কিন্তু এখান থেকে শিখতে পারি যে আমাদের এই যে আব্দুল কাদের রেদওয়ান ভাই অনেক সুন্দর করে গাইতে জানেন, অনেক সুন্দর করে মানুষের সাথে মিশতে জানেন, বা প্রাণ খোলা একটা মানুষ, হৃদয় খোলা একটা মানুষ। এই জায়গাটা থেকে আমাদের শেখা উচিত যে না, আমাদেরও মানুষের সাথে মেশা উচিত, আমাদেরও যোগ্যতা অর্জন করা উচিত। আল্লাহ তাআলা সেই তৌফিকটা দান করুন। আমি এখন বলতে চাইবো আমাদের আশরাফ ভাই অসাধারণ একজন মানুষ। তিনি বিসিএস ক্যাডার একজন মানুষ, সম্ভবত ডাক্তারি বিদ্যায় তিনি বিসিএস হয়েছেন, এখন বাংলাদেশের একটা ভালো জায়গায় আছেন। অসাধারণ একজন মানুষ, খুব ভালো লিখতে জানেন, অনেক বেশি ভালো বলতে জানেন। ছোটবেলায় আমি তার কাছে যেতাম, তিনি আমাকে অনেক ভুলে গেছেন, পরে আবার নতুন করে তার সাথে আবার পরিচিত হয়েছি। কিন্তু তিনি আমাকে বক্তৃতা লিখে দিয়েছেন, ইংরেজিতে আমাকে বক্তৃতার কিছু কথা লিখে দিয়েছেন। নাও আই ট্রাই টু ডিসকাস অ্যাবাউট দিস ম্যাটার উইথ দ্য মার্সি অফ আল্লাহ। এভাবে তিনি অনেক কথা আমাকে লিখে দিয়েছেন। তো সেই কথাগুলা আমি মুখস্থ করে ফেলেছি। তখন তো আর অত বানিয়ে বানিয়ে বলা এটা তো অনেক কঠিন, বা এখনও তো ইংরেজিটা চর্চা করি না বাংলার জন্য, যে না আমাকে কিছু একটা করতে হলে বাংলা ভাষাতেই করতে হবে। বাংলা ভাষায় অনেক মানুষ রয়েছে, কোটি কোটি মানুষ রয়েছে, এদের সাথে কানেক্ট হওয়ার জন্য আমাকে বাংলা ভাষাটাই সুন্দরভাবে চর্চা করা দরকার। কিন্তু ইংরেজিটাও দরকার, এখন এটাও বুঝতে পারতেছি। যাই হোক, মূলত বাংলা ভাষার জন্য কিন্তু আমি ইংরেজিটার থেকে দূরে থেকে শুধু বাংলাতে ডুবে আছি, তাই না? আমার দিনের কথা, আমার অনুভবের কথা, আমার সত্য সুন্দরের কথা এটা বাংলাতে নিয়ে আসতে হবে। আমরা বাংলা ভাষাটা আলেমুলামারা খুব বেশি রকমের চর্চা করছি না, এই জায়গাটা থেকে আমরা অনেক দূরে আছি। সুতরাং আমাদের দূরে থাকার কারণে অন্যরা কিন্তু এই জায়গাটা নিচ্ছে, তাই না? বাংলা সাহিত্যে খুব ভালো রকমের কিন্তু ভালো কোনো কাহিনী কিন্তু এখন অবধি আমরা সৃষ্টি করতে পারি, খুব অল্প কিন্তু আছে। অন্য ধর্মের বা ভিন্ন মতাদর্শের অথবা ভিন্ন চিন্তা মানুষেরা কিন্তু এই জায়গাগুলো দখল করেছে। সুতরাং বাংলা নিয়ে কাজ করাটাই কিন্তু আমার ইচ্ছা। তো ইংরেজিটাও দরকার। তো আমাদের এই আশরাফ ভাই আমাকে লিখে দিতেন, বক্তৃতা লিখে দিতেন। আজকে তার প্রতি দারুণভাবে কৃতজ্ঞ হতে ইচ্ছে করছে। এবং তিনি প্রিন্সিপাল হুজুরের একজন প্রিয়ভাজন ছাত্র। প্রিন্সিপাল হুজুর এই আমাদের আশরাফ ভাইকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন, অনেক স্নেহ করেন। আশরাফ ভাইকেও দেখেছি, অসাধারণ লেখা লিখেছেন প্রিন্সিপাল হুজুরকে নিয়ে, কি উপমা দেব তাহারে, তাই না? হৃদয় জোড়ানো লেখা। প্রিন্সিপাল হুজুরকে একটা ছাত্র এইভাবে ভালোবাসতে পারে, সুবহানাল্লাহ। অনেক বেশি দোয়া আমাদের এই প্রিয় ভাইয়ের জন্য। তিনি আমাদের এখানে এসছেন, এসে পুনর্মিলন অনুষ্ঠানে এসে প্রিন্সিপাল হুজুরকে নিয়ে আবেগমথিত বক্তব্য দিয়েছেন। বলেছেন, আমার মতো আশরাফ যদি মারা যায় জাতির কিচ্ছু হবে না। আমি চাই আমার যদি হায়াত আদান প্রদানের সুযোগ থাকতো, আমার হায়াতটা আমি মুহতারাম প্রিন্সিপাল হুজুরকে দিয়ে দিতে চাই। এই যে সমস্ত ছাত্রের আবেগের যেই কথাটা লালন করি আমরা, সেই সব ছাত্রের পক্ষ থেকে তিনি যেই কথাটা বলেছেন অসাধারণ লেগেছে, তাই না? অনেকভাবে, অনেক সুন্দরভাবে তিনি ওই অনুষ্ঠানে প্রিন্সিপাল হুজুরকে মূল্যায়ন করেছিলেন। বলেছিলেন যে আড়ালে থেকে, নিবৃত্তি থেকে জাতির জন্য কাজ করা মানুষ বাংলাদেশে খুব কম, পৃথিবীতেও খুব কম। সেই জায়গায় প্রিন্সিপাল হুজুর কাজটা করছেন, আড়ালে থেকে, নেপথ্যে থেকে কাজগুলো করছেন। তিনি মানুষ সৃষ্টি করছেন। মানুষ নিজেকে তৈরি করে, কিন্তু প্রিন্সিপাল হুজুর মানুষ তৈরি করেন, তাই না? এই যে মূল্যায়ন করা এবং প্রপার মূল্যায়ন করা, এটা আমাকেও অনুপ্রাণিত করেছে যে আসলেই আমাদের মুহতারাম প্রিন্সিপাল হুজুরের মতো মানুষকে চিন্তা করা দরকার। তিনি আজকে আছেন, আমরা যারা দারুন নাজাতে আছি বা বাংলাদেশে আছি বা ইসলামী শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির সাথে জড়িত আছি, আমাদের মনে হয় এই মহান মানুষটি নিয়ে অনেক বেশি রকমের ভাবা দরকার। তিনি কি বক্তৃতা দিচ্ছেন, তিনি কিভাবে কথা বলছেন, তিনি কিভাবে ভাবছেন, তিনি কি করছেন, প্রত্যেকটা বিষয় নিয়ে মনে হয় আমাদের চিন্তা করা দরকার। আজকে যদি আমরা একজন আবু বকর সিদ্দিককে নিয়ে চিন্তা করি, তাহলে ভবিষ্যতে আমরাও কিন্তু এইরকম হতে পারবো। এইরকম না হলেও কিছু তো হতে পারবো, কিছু না হচ্ছে কিছু তো হওয়া ভালো, তাই না? এটা হওয়া দরকার। সময় সমাজের প্রেক্ষাপটে ভালো মানুষ কমে যাচ্ছে দিন দিন। সেই জায়গায় আমাদের ভালো হওয়ার চিন্তা করা দরকার, ভালো চিন্তা করা দরকার, ভালো কাজ করা দরকার, নিজেকে ডেডিকেট করার মতো মানসিকতা আমাদের রাখা দরকার। তো আশরাফ ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞতা। তিনি সম্প্রতি সময় আমাকে খুব ভালো করে চিনছেন, যেহেতু প্রিন্সিপাল হুজুর আমাকে স্নেহ করেন। আর আশরাফ ভাইকেও প্রিন্সিপাল হুজুর পছন্দ করেন, স্নেহ করেন। এই জন্য আমি ভাইকে পছন্দ করি। আমাদের ভালোবাসার মানদণ্ডটা কেমন যেন প্রিন্সিপাল হুজুর হয়ে যায়, এটা ভালো লাগে। তো আশরাফ ভাইয়ের প্রতি অনেক ভালোবাসা। তিনিও সম্প্রতি সময়ে বিয়ে করেছেন, তো
তাই না? আমি দোয়া করছি আল্লাহ তাআলা তাকে একটা সুখী সুন্দর দাম্পত্য জীবন দান করুন। আমাদের আরেকজন বড় ভাই হচ্ছেন হাবিব বিন রফিক ভাই। উনি অনেক ভালো লিখতে জানেন, অনেক কিতাব জানেন, অনেক গবেষণা করতে জানেন, তাই না? পান খেতে পছন্দ করেন, মিষ্টি করে হাসতে জানেন, এবং খুব সুন্দর করে মজলিস জমাতে পারেন, আসর জমাতে পারেন এই মানুষটা। তিনি যখন বিয়ে করেন, আমার লাইফের প্রথম দেখেছি যে বিবাহ স্মারক করা একটা অদ্ভুত বিষয়। তিনি তার বিয়ে উপলক্ষে একটা ছোট্ট করে বিবাহ স্মারক করেছেন। তাই আমরা বিয়ের সময় আজকে গানবদ্ধ করি, অশ্লীলতার ছয়লাভ হয়ে যায় আমাদের বিয়ের অনুষ্ঠানগুলোতে। সেই জায়গাতে এই যে একটা শিক্ষাবান্ধব চিন্তাভাবনা করা, এই যে একটি সাহিত্য বান্ধব চিন্তাভাবনা করা, যেটা হাবিব বিন রফিক ভাইয়ের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি, তিনি স্মারক প্রকাশ করছেন, এটা অদ্ভুত একটা বিষয়, অনেক ভালো লাগার একটা বিষয়। আর তিনি বিভিন্ন সময় যারা বিয়ে করে তাদেরকে নিয়ে কবিতা লেখেন, তাই না? এটা খুব ভালো লাগে। মানুষকে নিয়ে, তার পছন্দের মানুষগুলোকে নিয়ে তিনি অনায়াসে কবিতা লিখতে জানেন আর কি, আমাদের এই ভাইটা। সুতরাং এই যে মানুষকে তিনি আপন করে নিতে জানেন, মানুষকে তিনি ভালোবাসতে জানেন, স্নেহ করতে জানেন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। হাবিব বিন রফিক ভাইয়ের প্রতিও আমার অনেক বেশি কৃতজ্ঞতা, তার জন্য দোয়া। আল্লাহ তাআলা তাকে প্রিন্সিপাল হুজুরের সাথে থাকবার তৌফিক দান করুন। প্রিন্সিপাল হুজুরের সাথে তিনি আছেন, প্রিন্সিপাল হুজুরের কথা তিনি শুনতে চেষ্টা করেন, মানতে চেষ্টা করেন। আল্লাহ তাআলা প্রিন্সিপাল হুজুরের সাথে এই মানুষটিকে আরও বেশি যোগাযোগ লিয়াজু রক্ষা করে চলবার তৌফিক দান করুন। আমি তার জন্য অনেক অনেক দোয়া করি। আশা করি তিনিও আমার জন্য দোয়া করেন। বিভিন্ন সময় তিনি আমার পোস্টে কমেন্ট করেন, সেটাও ভালো লাগে। আমিও চেষ্টা করি তার পোস্টে কমেন্ট করতে। এই যে কমেন্ট করা বিষয়টা, আমরা কমেন্ট করতেও জানি না। একটা ভালো জিনিসে যদি আমরা কমেন্ট করি, সেখান থেকেও কিন্তু একটা মানুষ অনেক বেশি ইন্সপায়ার্ড হয়, অনেক বেশি উৎসাহিত হয়। সে উৎসাহিত হয়ে যদি সে একটা ভালো কিছু করে, সেই ভালো কিছুতে কিন্তু আমারও একটা সওয়াবের অংশীদার আমি হয়ে যাব, তাই না? এই বিষয়টা আমাদের মাথায় রাখা দরকার। দারুন নাজাতের একজন কৃতি ছাত্র, দারুন নাজাতের একজন অনেক বড় রকমের কৃতি ছাত্র হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় আবু রায়হান ভাই। তিনি কলরবে আছেন, অনেক সুন্দর করে গাইতে জানেন, অনেক ভালো করে গাইতে জানেন, অনেক অনেক মানে সফট একটা ভয়েস, মেলোডিয়াস একটা ভয়েস, অসাধারণ একটা কণ্ঠের অধিকারী একজন মানুষ। এবং তার কণ্ঠটাই শুধু অসাধারণ না, তার পার্সোনালিটিও অনেক সুন্দর, অনেক ভালো করে মিশতে জানেন, অনেক নিজের ব্যক্তিত্ব আমরা দেখেছি তিনি যখন দারুন নাজাতে ছিলেন সবার থেকে একটু আলাদা ছিলেন, এবং সেই আলাদার মধ্যে তার অহংবোধ থাকতো না, বরং সবার থেকে আলাদা হয়েই তিনি তার নিজের ব্যক্তিত্ব রক্ষা করতেন এবং মানুষের সাথে মিশতেনও। কিন্তু সেই মিশাটার মধ্যেও তার একটা আর্ট ছিল বা একটা ছন্দ ছিল, অসাধারণ। এটা আমি ভাষায় ব্যক্ত করতে পারছি না, কিন্তু আমি অনুভব করছি যে তার মতো যদি চলতে পারতাম, তার মতো যদি কথা বলতে পারতাম, তাই না? তিনি আমাকে চেনেন আলহামদুলিল্লাহ, আমিও তাকে খুব পছন্দ করি, ভালোবাসি। একটা সময় আমাদের বাসায় তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, এবং তিনি আমাদের বাসাতেও গিয়েছেন, এবং তার ভালো লাগার বিষয়গুলো আমি জানতে চেয়েছি, সেগুলো আমার ডায়েরির মধ্যে লিখে রেখেছি যে আবু রায়হান ভাই কী পছন্দ করেন। আমাদের মুয়াজ্জম ভাইয়ের সাথে আবু রায়হান ভাইয়ের খুব ভালো একটা সম্পর্ক, ঘনিষ্ঠতা ছিল। এই সুবাদেও রায়হান ভাইয়ের সাথে ভালো সম্পর্ক আমার। তো রায়হান ভাই অনেক ভালো গাইতে জানেন, তার কণ্ঠে আল্লাহ তাআলা বিপুল বারাকা দান করুক, অনেক বরকত দান করুক, অনেক বরকত দান করুক। আল্লাহ তাআলা তার পথে যদি কোনো সমস্যা থাকে, সেই সমস্যা থেকে দূরে রেখে ভাইয়াকে আরও ভালো ভালো ইসলামী সঙ্গীত এই দেশকে, এই জাতিকে উপহার দেওয়া তৌফিক দান। আমার যখন মন খারাপ হতো, তখন ভাইয়ের কণ্ঠের গানগুলো একাধারে আমি শুনতে থাকি, ভালো লাগে। এবং আরও ভালো লাগে, তিনি আমাদের ভাই, দারুন নাজাতের একজন গর্ব। এইটা আমার কাছে খুব বেশি আন্দোলিত করে, প্রভাবিত করে, ভালো লাগে। তার জন্য অনেক বেশি দোয়া, অনেক বেশি শুভকামনা। দারুন নাজাতে আমার আরেকজন শ্রদ্ধেয় বড় ভাই হচ্ছেন জুনাইদ ভাই। তিনি দারুন নাজাতের কম্পিউটার বিভাগে ছিলেন, এবং তার সাথে আমার একটা বিশাল রকমের সময় পার হয়েছে, এবং পাশের টেবিলে বসে তিনি কাজ করেছেন দারুন নাজাতে, বিভিন্ন স্মারকের কাজ করেছেন, দারুন নাজাতে অফিসিয়াল কাজবাজ করেছেন। সম্প্রতি সময় তিনি এখান থেকে অবসর নিয়ে বা অব্যাহতি নিয়ে একটা মাদ্রাসা করছেন। তো সেই মাদ্রাসা করতে গিয়ে অনেক বেশি ফিনান্সের প্রয়োজন হয়। তো আমি বললাম যে ভাইয়া তুমি এগুলো কেমনে কালেক্ট করো? সে বলছে দেখো আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আবার চিন্তা করি দিনী কাজ, এই দিনী কাজ যদি করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা সাহায্য করবেন। দিনী কাজের সাথে যারা জড়িত থাকে তাদেরকে আল্লাহ তাআলা কখনো অভাবে রাখেন না। এই যে চিন্তা, এবং এই চিন্তাটা কিন্তু মুখ দিয়ে বলা সহজ, কিন্তু ভেতরে ভেতরে লালন করা, ভেতরে ভেতরে প্রতিপালন করে এই চিন্তাটি, এবং প্রতিপালন করে সেই চিন্তায় লক্ষ্যপানে এগিয়ে যাওয়া, এটা বিশাল রকমের একটা চ্যালেঞ্জ। তো জুনাইদ ভাই এই চ্যালেঞ্জটা নিচ্ছেন,
তিনি হেফজোখানা করছেন, ছাত্রদের শিশুদের নিয়ে ভাবছেন, শিশুরা কিভাবে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়, শিশুদেরকে কিভাবে ইসলামী শিক্ষাটা সহজে দেয়া যায়, এই বিষয়গুলি নিয়ে ভাবছেন। এটা আমাকে অনেক বেশি পুলকিত করে। তো জুনাইদ ভাইয়ের সাথে দীর্ঘদিন থেকে যে জিনিসটিতে আমিও অনুপ্রাণিত হয়েছে সেটি হচ্ছে যে তিনি খুব ইন্ডাস্ট্রিয়াস একজন মানুষ, খুব বেশি রকমের পরিশ্রমী একজন মানুষ, পরিশ্রম করতে পারেন, শরীরও ওই রকম ফিট, কাজ করার মতো মানসিকতা রাখেন অনেকক্ষণ ধরে। আরেকটা কথা হচ্ছে তিনি নিজের কাজ নিজে করতে পছন্দ করেন, তাই না? দেখা যাচ্ছে যে আমরা একটু সুযোগ পেলেই চিন্তা করি যে আরেকজনকে দিয়ে একটু খাটানো যায় কিনা, সুযোগ থাকলে, তাই না? একটু মিষ্টি করে একটু হাসি দিয়া, ভাইয়া একটু পানি আইনা দিবেন, ভাইয়া একটু ও কল থেকে একটু জগ ভরে পানি নিয়ে আসেন না, ভাই আজকে ভালো লাগতেছে না। তো এই কথাটা বললেই তো দেখা যাবে যে সে পানি নিয়ে আসবে, কিন্তু সে করে কি এই সুযোগটাও নিতে চায় না। এই যে হাসি দিয়ে বা একটু মিষ্টি ব্যবহার করে তারপরে আরেকজনকে দিয়ে খাটানো কৌশলে, এটা তিনি চান না, বরং আমার প্রয়োজন পানি খাওয়া, আমি যে পানিটা নিয়ে আসবো। তিনি এই ধরনের একজন মানুষ। আমি খুব মানে অনুপ্রাণিত হই যে না, নিজের কাজ নিজে করাটাই ভালো, এটার মধ্যে একটা আনন্দ রয়েছে। এই আনন্দটা সবাই বোধ করেন, এই জুনাইদ ভাইদের মতো মানুষরা কিন্তু এটা বোধ করে। আল্লাহ তাআলা তার দ্বীনি কর্মযজ্ঞে বিপুল বরকত দান করুক, তার কাজে বরকত দান করুক। তিনি বিয়ে করে ফেলেছেন, সুতরাং তার স্ত্রীর জন্য আমরা দোয়া করছি, আমাদের বোনের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা তাদের সংসারটাকে সুখে শান্তিতে ভরে দিন, তাদের প্রয়োজনের আয়োজন করেন, আল্লাহর কাছে সেই দোয়া করছি। দারুন নাজাতের একজন পরিচিত মুখ, সুন্দর মুখ, অবশ্যই সুন্দর মুখ, এটা আমি বলবোই। যিনি সুন্দর তাকে তো সুন্দর বলতেই হবে, তাই না? আমাদের শ্রদ্ধেয় এস.এম. নাজমুস সাকিব ভাই, মুহতারাম প্রিন্সিপাল হুজুর, অনেক পছন্দের মানুষ, আমাদের অনেক পছন্দের মানুষ, আমাদের অনেক ভালো লাগার মানুষ, অনেক সুন্দর একটা মানুষ, অনেক অসাধারণ একজন মানুষ। চেহারাটা এত বেশি, তাই না? তার চেহারা সৌন্দর্য আছে, আবার সেই চেহারায় আবার নূরও আছে, তাই না? অনেক নবী প্রেমিক একজন মানুষ, নবীকে নিয়ে অনেক লিখেছেন, অনেক আবেগপ্রবণ হয়ে অনেক লেখা তিনি লিখেছেন। আমরা তার লেখালেখির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার লেখালেখিতে বিপুল বরকত দান করুক। সাকিব ভাইয়ের বিষয়টা, আমার সাকিব ভাইকে যদি একটা স্মৃতির মধ্যে নিয়ে আসতে চাই তাহলে সেটা আমার ভালো লাগে, তিনি যখন নামাজ পড়তে যান মসজিদের মধ্যে, তখন আমি তার নামাজটা খুব খেয়াল করছি। তিনি এমনভাবে দাঁড়িয়ে চোখগুলো এমন জায়গায় রাখেন ঠিক যেখানটায় রাখা উচিত। তো এত সুন্দর করে তার দাঁড়ানো এবং এত বিনয় নম্র হয়ে তিনি নামাজ আদায় করেন, এটা আমাকে খুব বেশি অনুপ্রাণিত করে। আমি যখন নামাজে দাঁড়াই তখন 2-3 জনের চিন্তাটা চলে আসে যে আমি যদি ওইভাবে নামাজটা পড়ি, যে মুহতারাম প্রিন্সিপাল হুজুর যেভাবে দাঁড়ান সেটা আমি ফলো করতে চেষ্টা করি। আর সাকিব ভাইয়ের এই যে দাঁড়ানোটা, সেটাও আমার ভিতরে চলে আসে যে আমি এইভাবে দাঁড়াবো, সে যেভাবে দাঁড়ায় সেভাবে আমি দাঁড়াই কিনা। অনেকবার কিন্তু আমার ভিতরে এই চিন্তাটা এসছে যে সাকিব ভাইয়ের মতো আমি নামাজ, অন্তত দাঁড়ানো কিয়াম যেটা আছে সেটা আমি করব, তাই না? আমার নামাজের মধ্যে মুহতারাম ফরিদগঞ্জ যেভাবে রুকু করেন সেটাও অনেক সময় চলে আসে, তাই না? এই যে নিজেকে গঠন করলে যে অনায়াসেই আরেকজনকে আমি উপকৃত করতে পারি নিজের উপকারের মাধ্যমে। সাকিব ভাই সুন্দর করে নামাজ পড়েন, এটাতে তার উপকার হচ্ছে, কিন্তু তার নিজের উপকারের মাধ্যমে যে অন্যেরও উপকার হয়ে যায় মনেরও জানতেই, এইটা কিন্তু এখান থেকে আমরা শিখতে পারি। সুতরাং আমার এই কথা যারা শুনছেন, চলুন আমরা নিজেদেরকে তৈরি করি। আমরা যখন নিজেদেরকে তৈরি করব, অন্যরা আপনি আপনি থেকে উপকৃত হবে, তাই না? আমাদের কেন বেশি যোগ্যরা অনেক বেশি মানুষের কাছে সমাদৃত হন, কারণ এই জন্যই যে তাদের দ্বারা তো মানুষ আপনি অনেক উপকৃত হয়ে যায়। তারা কিছু বলে না, তারা হাঁটে, সেটাতেও উপকৃত হয়ে যায়। তারা নামাজ পড়ে, সেখান থেকেও মানুষ উপকৃত হয়ে যায়। সুতরাং সাকিব ভাইও বিয়ে করেছেন, আমাদের একজন পছন্দের মানুষের মেয়েকে বিয়ে করেছেন, এই জন্য তার প্রতি অনেক শুভকামনা, এবং তাদের সংসার জীবন সুখী হোক, সুন্দর হোক, এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করছি। আমার লাইফের একজন অসাধারণ বড় ভাই হচ্ছেন আমাদের আলামিন ভাই, এবং প্রিন্সিপাল হুজুরের অনেক প্রিয় একজন মানুষ, আমারও একজন প্রিয় মানুষ। প্রিন্সিপাল হুজুর তাকে পছন্দ করেন, এই জন্য আমি তাকে পছন্দ করি। প্রিন্সিপাল হুজুর আমাকে পছন্দ করেন, আলামিন ভাই আমাকে নিজের ভাইয়ের মতো করে দেখেন, আমিও তাকে আমার নিজের ভাইয়ের মতো করে দেখি, এবং মন থেকে এই মানুষটাকে ভালোবাসি। এবং আমি বলবো কি, এই যে এত বছরের সম্পর্ক, 7-8 বছর বা আরও বেশি সময় তো তার সাথে আমার চলাফেরা, এই সময় তার থেকে একটাও ভুলভাল আচরণ আমি পাই নাই। এত সরল একজন মানুষ, এত ভালো একজন মানুষ, এবং তিনি এত বেশি আমল করতে পছন্দ করেন, আমলে তিনি অভ্যস্ত একজন মানুষ। তার সাথে তার ছোট ভাই হয়ে নিজেকে মাঝে মাঝে লজ্জাও লাগে যে তিনি এত আমল করতে জানেন, আমরা তো ওইভাবে আমলও করতে জানি না, কিন্তু তিনি আমল করেই চলেছেন, আমাদেরকে আমল করে করে উৎসাহিত করেন, মাঝে মাঝে আমাদেরকে বোঝান ভাই আপনি এই আমলটা করেন, এটা করেন,
ওইটা করেন, ওইগুলো হয়তো নফল আমল, কিন্তু এই নফল আমলগুলোর দিকেও তিনি আমাদেরকে অনেক বেশি রকমের উৎসাহিত করেন যে না, করা উচিত আল্লাহর প্রিয় হওয়ার জন্য বা দারুন নাজাতের মতো জায়গা থেকে আমাদের অনেক বেশি আমল করা দরকার। আর সর্বোপরি কথা হচ্ছে তিনি খুব কাজ করতে পছন্দ করে, কাজ করতে আগ্রহী একজন মানুষ আমাদের এই আলামিন ভাই। ছোট ছোট কাজও তিনি অনেক গুরুত্বের সাথে করেন। তাই না, আমার বিশ্বাস এই যে ছোট ছোট কাজগুলো করেন বা মানুষের খেদমত করেন বা উস্তাদদের সাথে সম্পর্ক রাখেন, সুতরাং এই জন্য আল্লাহ তাআলা তাকে দিয়ে অনেক বড় খেদমত নেবেন, এই বিশ্বাসটা আমার আছে। প্রিন্সিপাল হুজুরের সার্বক্ষণিক খাদেম তাকে বলা যায়, এই ধরনের একজন মানুষ তিনি। এই যে আমরা যখন চাটা খাই তখন তিনি ইচ্ছা করে নাই ভাই আপনাকে কাপ চা বানায় খাওয়াই, নিজে থেকে চা বানায় খান। তার রুমে গেলে তিনি আমাদেরকে রান্না করে খাওয়ান, তাই না। এই যে আমরা তার রক্ত সম্পর্কের কিছু নেই, এই যে আত্মার বন্ধনে আবদ্ধ হয়ে যে একটা অকৃত্রিম সম্পর্ক তৈরি করা, এটা আমার কাছে খুব ভালো লাগে। দারুন নাজাতের মতো প্রতিষ্ঠানে থেকে আমাদের এই জিনিসটা হয়েছে যে আমরা একজন আরেকজনকে নিজেদের ভাই বানায় ফেলি, নিজেদের আত্মীয় বানায় ফেলি, তাই না। অনেক সময় আমাদের বাড়িতে নেত্রকোনা, ওই আত্মীয়দের সাথে অনেক সময় দূরত্বের কারণে বা কর্মব্যস্ততার কারণে তাদের সাথে সম্পর্ক হয় না, কিন্তু এখানে আমরা নতুন আত্মীয়ের সাথে কিন্তু আমরা পরিচিত হচ্ছি। আমরা বিশ্বাস করি আমরা যদি মারা যাই এই আলামিন ভাই আমাদের জন্য কাঁদবে, বা আলামিন ভাই মারা গেলে আমরা তার জন্য কান্না করব, তার জন্য দোয়া করব। আমরা তো সাধারণত আত্মীয়দের জন্য একটু কষ্ট পাই, তারপরে কান্না করি, কিন্তু আমরা এখানটাই আমাদের এখানে যে অ্যাডভান্টেজটা আমরা একটু এক্সট্রাভাবে পাই সেটা হচ্ছে যে আমরা যদি মারা যাই বা আমরাও যদি অসুস্থ হই, বিপদে পড়ি, তাহলে একজন আরেকজনের দোয়া করবো। একবার আলামিন ভাইয়ের হাত ভেঙে গিয়েছিল, আমরা খুব কষ্ট পেয়েছি, মনে হচ্ছিল যেন আমাদেরই হাত ভেঙে গিয়েছে, তাই না। এইরকম একটা অনুভূতি হয়। আলামিন ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া। তিনি বিয়ে করেন নাই, আমাদের সার্কেলের মানুষ, কিন্তু বিয়ে হয় না এখনো, তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে বিয়ে করার তৌফিক দান করেন, একটা সুখী সুন্দর সমৃদ্ধ দাম্পত্য জীবন যেন আল্লাহ তাআলা আলামিন ভাইকে দান করেন। দারুন নাজাতের আরেকজন বড় ভাই আছেন, কিন্তু তিনি বলেছেন তার ব্যাপারে আমি যেন কোনো লেখা না লিখি, তার ব্যাপারে যেন আমি কোনো বক্তব্য না দিই, কিন্তু তার ব্যাপারে যদি আমি এইখানটায় কথা না বলি আমার নিজের কাছেও খারাপ লাগবে, এই কারণে তার নামটা প্রকাশ করছি না। কিন্তু তিনি আমার একজন অত্যন্ত পছন্দের বড় ভাই। তার একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, তিনি অনেক অনেক এমন ছোট ছোট কথা বলেন, বেশি কথা বলেন, অল্প কথা বলেন, সেই কথাগুলো মনের মধ্যে দাগ কেটে যায়। অনেক বিপদকালে তিনি এসে আমাকে সান্ত্বনা দেন, এরপরে বলেন যে ভাইয়া এগুলা হয়, যারা কাজ করে তাদের লাইফে এগুলা হয়, তুমি চিন্তা করবা না, তুমি আগায় যাইতে পারবা, এভাবে বলেন। তো একদিন তিনি বললেন, নাই তুমি দুইটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে তোমার যোগ্য হওয়া দরকার, আবার গ্রহণযোগ্য হওয়া দরকার, তাই না। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বা সমাজে কন্ট্রিবিউট করার জন্য আমাদের দুটো জিনিস খুব প্রয়োজন, সেটা হচ্ছে যে আমাদের যোগ্য হওয়া দরকার, আমাদের অনেক বেশি কোয়ালিফিকেশন অর্জন করা দরকার, আমাদের বলার যোগ্যতা, আমাদের লেখার যোগ্যতা, আমাদের উপস্থাপনের যোগ্যতা, মানুষের সাথে মেশার যোগ্যতা, এগুলো থাকা দরকার। আবার আমাদের এমন কিছু বিহেভিয়ার আমাদের অর্জন করা দরকার, এমন কিছু ভালো আচরণ দক্ষতা আমাদের অর্জন করা দরকার, যে আচরণ দক্ষতাগুলোর কারণে আমরা মানুষের কাছে গ্রহণযোগ্য হব। আপনি যদি গ্রহণযোগ্য না হন, তাহলে আপনি যত কথাই বলেন মানুষ কিন্তু ওই কথাগুলোকে পাত্তা দেবে না। সুতরাং আপনার কথাগুলোকে পাত্তা দেওয়ার জন্য আপনাকে গ্রহণযোগ্য হতে হবে। তো ভাইয়ার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে সুখী করুন এবং তার কথা থেকে উদ্বুদ্ধ হয়ে যেন আমরা যোগ্য হতে পারি, গ্রহণযোগ্য হতে পারি মানুষের কাছে। আল্লাহ সেই তৌফিকটি আমাকে এবং যারা শুনছেন তাদেরকেও নসিব করুন। দারুন নাজাতের আরেকজন অত্যন্ত পরিচিত মানুষ, অত্যন্ত ফেমাস একজন মানুষ, দারুন নাজাতকে যিনি ভালোবাসেন এবং দারুন নাজাত যাকে ভালোবাসেন, এই ধরনের একজন মানুষ হচ্ছেন মোহাম্মদ বিন ইয়াহিয়া ভাই। আমার খুব পছন্দের মানুষ এবং তাকে তো আমি মনে করি আমার ভাই, আমার মায়ের পেটের ভাইয়ের মতো তাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। এবং অধিকার নেই, সবার সাথে তো আর অধিকার খাটানো যায় না। অনেক সময় মোহাম্মদ বিন ইয়াহিয়া ভাইয়ের সাথে আমি অধিকার খাটাই যে আপনি আমার বড় ভাই, কেন আপনি আমাকে শাসান না, কেন আপনি আমাকে এই কথাটা বলেন না, বা আপনি কেন আমার খোঁজটা নেন নাই, এই ধরনের অধিকারের জায়গা থেকে তার সাথে আমার সম্পর্ক। অনেক উপকার করেছেন এবং তিনি এমন কিছু আচরণ রেখেছেন যেটা নিয়ে ৬০-৭০ পৃষ্ঠা অনায়াসে লেখা যাবে। আমি লিখেছিও তাকে নিয়ে অনেক লেখা, তাই না। সম্প্রতি সময়ে তার কোন আচরণটা বলবো, তিনি এই পর্যন্ত আমার সাথে যতগুলো আচরণ করেছেন সবগুলো আচরণই আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণাদায়ক, তাই না। তিনি রিক্সা দিয়ে যাচ্ছেন, একবার তানবীর আর আমাদের মোহাম্মদ ভাই একটা রিক্সা দিয়ে যাচ্ছিলেন, আমি রাস্তা দিয়ে হাঁটছি, রিক্সা থামাই দেয়, এই রিক্সা থামো 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 থামো, কিসে, এই যে এই ছোট ভাইয়ের সাথে আমি একটু কথা বলে নিই, নাইম কেমন আছো, ভালো আছো, বাসার সবাই কেমন আছে, এই যে একটু মিষ্টি করে জিজ্ঞেস করা, এই যে একটু সুন্দর করে জিজ্ঞেস করা, এতে কিন্তু মন ভরে গেছে, তাই না। ওই দিন হয়তো আমার পকেটে টাকাও ছিল না, খিদা লাগছিল হয়তো, কিন্তু আমি খেতে পারি না, কিন্তু মন তো ভরে গেছে, তাই না। মনের তৃপ্তিটাই তো বড় জিনিস, তাই না। এইটা দাঁড়ানো সব টিচার তাকে পছন্দ করেন, কি হুজুর,
কি শিক্ষক, কি ছাত্র, সবাই তাকে পছন্দ করে। তার একটা বিশাল বড় ইন্টারভিউ আমি নিয়েছি, 5 ঘন্টা তিনি কথা বলেছেন, অসাধারণভাবে তিনি তার বক্তব্য বলে গেছেন এবং আমি কথাগুলো শুনেছি এবং এটাকে কি বলে মুগ্ধ চোখে তার কথাগুলো শুনেছি, মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে থেকেছি, ভালো লেগেছে। তার অনেক সুন্দর সুন্দর জীবনের ঘটনা, কষ্টের কথা, আনন্দের কথা, অর্জনের কথা তিনি সেখানটায় আমাদের সাথে শেয়ার করছেন। সম্প্রতি আরেকটা স্মৃতি আমি না বলে আমার ভালো লাগবে না। তিনি একদিন বললেন, নাইম তুমি কি আসার পরে ফ্রি আছো, তোমার রুমে আছো, থাকবা তো? আমি কিছু জি ভাইয়া আছি। তিনি দৌড়ে এসছেন অনেক দ্রুততার সাথে এসে আমাকে এই জিজ্ঞাসা করেন। আমি বললাম, ভাই আপনি তো আস্তে আস্তেও আসতে পারতেন, কিন্তু তার এক্সাইটেশনটা যে নাইমের সাথে একটু কথা বলা লাগবে, নাইমকে দেখি সে ফ্রি আছে কিনা, আগে আমি ফ্রি আছি কিনা সেটা তিনি জানতে চেয়েছেন। এরপরে আসার পরে তিনি দেখা যাচ্ছে টিফিন ভর্তি খাবার নিয়ে আমার কাছে চলে এসেছেন যে নাইম দেখো সেই দিন আমি তোমার পাশের রুমে খেয়েছি, তোমাকে তো আমি খাওয়াইতে পারি না। ওই দিন হয়তো আমি ওটা খেয়ালও করি না, কিন্তু তিনি মনে করছেন যে না, নাইমকেও খাওয়ানো দরকার। তিনি কিন্তু বাসা থেকে বানানো না, দোকান থেকে কিনে নিয়ে আসে, খুব ভালো একটা খাবার ছিল, সেই খাবার নিয়ে আসছেন আমার সাথে এবং আমাকে খাইয়েছেন। এই যে ছোটো ভাইদেরকে খাওয়ানো লাগে, তাই না? এটা আমাদের মোহাম্মদ ভাইয়ের কাছ থেকে আমি দেখেছি। আমিও চেষ্টা করি যে আমার ছোটো ভাই যারা আছে তাদের সাথে একসাথে চা খেতে বা কিছু খাবার নিজেদের সামর্থ্যের জায়গা থেকে খাওয়া, তাই না? সেটা মোহাম্মদ ভাই এই ধরনের একজন। তিনি ইতেকাফে তার যেই ইয়েটা ছিল, পর্দাটা ছিল অনেক বড় একটা পর্দা, সেটা আমাকে দিয়ে দিয়েছেন। তিনি পরে নিজে একটা কিনেছেন, বলে যে তুমি এটা ব্যবহার করো, তাই না? এই যে দিয়ে দেওয়ার মানসিকতাটা, আমি তার থেকে অনুপ্রাণিত হয়েছি। আমি হয়তো আমার 20 টাকা আছে, সেই জায়গাটা থেকে আমি একজনকে দিতে চেষ্টা করি, কিন্তু যখন দিতে যাই তখন মোহাম্মদ ভাইয়ের কথা মনে পড়ে যে মোহাম্মদ ভাই তো দিতে জানেন, মোহাম্মদ ভাই তো এই ধরনের উদার মানুষ, তিনি তো নিজের পকেট খালি হয়েছে কিনা হয় নাই, নিজের আছে কিনা নাই সেটা চিন্তা না করে মানুষকে দিতে চেষ্টা করেন, এই ধরনের একজন মানুষ। সুতরাং আমি তার ছোট ভাই হয়ে, আমি তার এত কাছে থেকে তাকে এত ভালো করে দেখতে পেয়ে কেন তারকে আমি চর্চা করব না, কেন তার মতো হতে চাইবো না, তাই না? এই ধরনের একজন মানুষ মোহাম্মদ বিনি। তার বিনয় অসাধারণ। তার বিনয় দেখলে তো আসলে নিজেদেরকে ধিক্কার দিতে ইচ্ছে করে যে আসলে আমরা কি করছি, আর তিনি কি ধরনের, আমাদের সাথেই হাঁটেন, আমাদের সাথেই চলেন ফিরেন ঘুরেন, আমাদের সাথেই কথা বলেন, অথচ কি সুন্দর তার বিহেভিয়ার, কি সুন্দর তার বিনয়, তাই না? মোহাম্মদ ভাই মোহাম্মদ ভাই থেকে আমরা ইন্সপায়ার্ড হই যে না, আমাকে বিনয় নম্র আচরণ করতে হবে। আমি সেদিন স্ট্যাটাস দিয়েছি যে আমার সকল অহংকার চূর্ণ হোক, হৃদয় আমার বিনয় দিয়ে পূর্ণ হোক। এই যে কথাগুলো আমরা লিখি, এগুলো তো আমরা লিখি আমাদের অনুভবের জায়গা থেকে, কিন্তু এই কথাগুলো আসে কিন্তু এই মোহাম্মদ ভাইদের মতো যারা উদার হিয়ার মানুষ, বিনয় নম্র চরিত্রের মানুষ, তাদের থেকে অনুপ্রাণিত হয়ে। সুতরাং আজকে এই লাইনগুলো আমরা লিখতে পারতাম না যদি না আমরা মোহাম্মদ ভাইদের মতো মানুষের সোহবতে থাকতাম, তাদেরকে আমরা দেখতে পারতাম। সুতরাং আমি নিজেকে খুব গর্বিত অনুভব করছি বা সৌভাগ্যবান মনে করছি যে মোহাম্মদ ভাইয়ের মতো মানুষের একান্ত স্নেহভাজন হতে পেরেছি, বা তিনি আমাকে চেনেন, জানেন, পছন্দ করেন, আমাকে নিজের ভাইয়ের মতো করে দেখেন। এটা আমাকে খুব ভালো লাগার অনুভূতি আমার ভেতরে সৃষ্টি করে। আর তাকে নিয়ে আরও অনেক কথা বলা যাবে, আরেকদিন হয়তো ইনশাল্লাহ বলবো। আমাদের দারুন নাজাতের একজন সাবেক ভাই হচ্ছেন মুশফিক ভাই। তিনি বরিশাল থাকেন, একটা ব্যাংকে তিনি জব করছেন, অনেক বড় পদে জব করছেন। মুহতারাম প্রিন্সিপাল হুজুর তাকে খুব পছন্দ করে, তিনিও প্রিন্সিপাল হুজুরকে খুব পছন্দ করেন। অসাধারণ একজন মানুষ, অনেক সুন্দর করে কথা বলতে পারেন, অনেক সুন্দর মিশতে জানেন, অনেক ভালোবাসতে জানেন, অনেক স্নেহ করতে জানেন। প্রিন্সিপাল হুজুরকে নিয়ে তিনি অনেক ভাবেন, প্রিন্সিপাল হুজুরের বক্তব্য নিয়ে ভাবেন, প্রিন্সিপাল হুজুরের জীবন নিয়ে ভাবেন, এবং প্রিন্সিপাল হুজুরের যারা ঘনিষ্ঠজন আছেন তাদেরকে তিনি চোখ বন্ধ ভালোবাসেন। মূলত প্রিন্সিপাল হুজুরের কারণেই আমাকে তিনি পছন্দ করেন, আমিও প্রিন্সিপাল হুজুরের কারণেও তাকে পছন্দ করি। এছাড়া তার এক্সট্রা অর্ডিনারি কিছু যোগ্যতা তো আছেই, অনেক সুন্দর কথা বলতে জানেন, অনেক সুন্দর করে মিশতে জানেন, তাই না? অনেক সুন্দর হৃদয়ের মানুষ তিনি একজন। তো প্রিন্সিপাল হুজুরের সুবাদে তিনি আমাকে এত বেশি পছন্দ করেন যে প্রিন্সিপাল হুজুরকে বলেন যে হুজুর আপনি যদি বরিশালে আসেন তাহলে নাইমকে নিয়ে আসবেন, তাই না? তার বাড়ি আছে, নিজস্ব বাড়ি আছে, তিনি বাড়ি করেছেন। আমি প্রিন্সিপাল হুজুরের সাথে তার বাসাতে গিয়েছি, এত খাবার, তাই না? এত খাবার তিনি আয়োজন করেছেন, আশ্চর্য। এমন কোনো ফল নাই ওই দিন তিনি ওই ফলগুলো তিনি আমাদের জন্য আয়োজন করেন না, এমন কোনো খাবার নাই যে খাবারগুলো তিনি আমাদের জন্য আয়োজন করেন। এত খাবার খাওয়া যায়, এত খাবার খাওয়া যায়। আমার এই এত কিছু জানলে তো আমি টিফিন ক্যারিয়ার নিয়ে যেতাম, তাই না?
নিয়ে সেই খাবার কিছু সঙ্গে করে নিয়েও আসতে পারতো। একটা মানুষ, ছোট্ট একটা মানুষ, তার তো এটা বোঝা উচিত ছিল যে এত খাবার একটা মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু আসলে আবেগ তো ভিন্ন জিনিস, ভালোবাসার বিষয়টা তো ভিন্ন জিনিস, যে আমি আমার পছন্দের মানুষকে হৃদয় উজাড় করে তাকে আদর করতে চেষ্টা করবো, সমাদর করতে চেষ্টা করবো, অতিথিপরায়ণতার জায়গা থেকে যেটি করা দরকার সেটি করা দরকার, তাই না? তিনি তার ছোট্ট ছেলেকে দিয়ে প্রিন্সিপাল হুজুর দোয়া নিয়েছেন, প্রিন্সিপাল হুজুর তার ছোট্ট ছেলেটিকে দোয়া করেছেন, আমরাও দোয়া করেছি। মুশফিক ভাই আমাকে এখনও ফোন দেন। আমি একটা কবিতা লিখেছিলাম আমার আম্মুকে নিয়ে, আম্মু কষ্টে ছিলেন, আম্মুর মুখ মলিন ছিল, তো সেই অনুভূতির জায়গা থেকে আমি একটা বিশাল কবিতা লিখেছি করোনার সময়। ভাই আমাকে কল দিয়েছেন যে খালাম্মার কী অবস্থা, খালাম্মা ভালো আছেন তো, কী হয়েছে, তুমি সান্ত্বনা দিও, বললো যে করোনা থাকবে না, এক সময় সব ঠিক হয়ে যাবে। এরকম প্রায় সময় ভাই আমাকে কল দেন, আমাকে ফোন দিয়ে এই আধা ঘন্টা কথা বলছেন, আমাকে বোঝাচ্ছেন, এমন সুন্দর সুন্দর কিছু থিম আমাকে দিয়ে দেন যেটি দ্বারা আমি নিজেকে খুব ঋদ্ধ মনে করি বা নিজে খুব সমৃদ্ধ হই। ভাইয়ার ভালোবাসাটা আমাকে খুব বেশি রকমের অনুপ্রাণিত করে। আমার কাছে মনে হয় আমি হয়তো কোনো ভালো কাজ করেছি, অথবা আমার উপর কোনো মানুষের দোয়া আছে, সেই জন্যই এই মুশফিক ভাইদের মতো মানুষের স্নেহ আমি পাচ্ছি, মুশফিক ভাইদের মতো মানুষের চিন্তার সাথে আমি পরিচিত হচ্ছি। খুব ভালো চিন্তা করতে জানেন। তার আরেকটা অসাধারণ গুণ আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটি হচ্ছে যে তিনি কমেন্ট করতে জানেন। তিনি দারুণ নাজাতে বিভিন্ন ছোটো ভাইরা যখন কোনো পারফরমেন্স করে, অথবা কোনো লেখা লিখে, অথবা কোনো বক্তব্য দেয়, সেগুলোতে তিনি খুব এটাকে গঠনমূলকভাবে তিনি কমেন্ট করেন, এবং তার এক একটা কমেন্ট থেকে আমরা রাজ্যের ইন্সপাইরেশন নিয়ে থাকি, আমরা খুব বেশি প্রভাবিত হই যে ভাইয়া তো অনেক জ্ঞানী একজন মানুষ, অনেক বড় একজন মানুষ, তিনি সেই জায়গা থেকে কমেন্ট করেন। আমরা এই কমেন্ট করার যে দক্ষতাটা, এটা এই মুশফিক ভাই থেকে নিতে পারি। এই কমেন্টের কারণে, একটা কমেন্টের কারণে কিন্তু অনেক বেশি উৎসাহ কাজ করে, তাই না? সেইটা আমরা করতে চাই। আমরা তো বসেই থাকি, অনেক সময় ফেসবুকে স্ক্রলিং করি, দেখি, তাই না? যাদের পারফরমেন্সটা ভালো লাগে তাদেরকে আমরা একটু কমেন্ট করি, গঠনমূলক কমেন্ট করি। কোনো ভুল থাকলে সেটাও আমরা খুব যৌক্তিকভাবে বলি যে ভাই আপনার পারফরমেন্স, এই তো আমি সেদিন একটা কবিতা, গতকালকেই তো একটা কবিতা আমি দিয়েছি ফেসবুকে, এক ছোট ভাই বলতেছে ভাই আপনার কবিতাটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর আপনি বলেছেন, অনেক সুন্দর লেখা আপনার, কিন্তু আপনি এই কবিতা খুব দ্রুত গতিতে বলে ফেলছেন, কবিতা আবৃত্তিটা আরেকটু স্লো যদি হয়, আর একটু স্মুথ যদি হয়, তাহলে আবৃত্তিটা অনেক সুন্দর, আমার ভালো লেগেছে। এভাবে আমরা সুন্দর কমেন্ট করি না, তাই না? অনেকে ওই কবিতাটার প্রশংসা করেছে, অনেক ভালো ভালো কমেন্টও করেছে, দারুণ হয়েছে, ভালো কথা বলছেন, হৃদয়ের কথা বলছেন, তাই না? এই ধরনের ভালো লাগছে, তো আরও এই ধরনের কবিতা, আরও ভালো ভালো কিছু কবিতা লিখবার একটা প্রেরণা কিন্তু বোধ করেছে। মুশফিক ভাইয়ের প্রতি অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালো লাগা, অনেক অনেক তার জন্য শুভকামনা। আল্লাহ তাআলা তার জীবনে বিপুল বরকত দান করুক, এবং তার কাছেও আমি দোয়া চাই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকে সুন্দর করেন, এবং আমাদের এই যে ভ্রাতৃত্বের সম্পর্ক, হৃদ্যতার সম্পর্ক, এটা যেন কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত স্থায়ী হয়, সেই দোয়াও আমি আপনাদের কাছে কামনা করছি, মুশফিক ভাইয়ের কামনা করছি, আমি আল্লাহর কাছেও সেই দোয়া করছি। দারুণ নাজাতের একজন অসাধারণ বড় ভাই, দারুণ নাজাতের একজন কৃতি ছাত্র, দারুণ নাজাতের গৌরব, দারুণ নাজাতের গর্ব হলেন বাংলাদেশের একজন প্রথিতযশা আলেমে দ্বীন, বাংলাদেশের একজন প্রথিতযশা শিক্ষাবিদ, বাংলাদেশের একজন প্রথিতযশা দ্বীন প্রচারক মিজানুর রহমান আজহারি, তাই না? অনেক বড় মনের একজন মানুষ। আলহামদুলিল্লাহ, আমি যখন জানতে পারলাম তিনি প্রিন্সিপাল হুজুরকে অনেক বেশি পছন্দ করেন, এবং প্রিন্সিপাল হুজুরও তাকে খুব পছন্দ করেন, এরপরে আর কোনো কথা নাই, চোখ বন্ধ করে এই মানুষটাকে আমি ভালোবেসে ফেলছি। এবং তার চেহারাটা, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তখন তার চেহারাটা আমার চোখের সামনে ভাসে। আমি যখন ভাবি, একা একা বসে ভাবি, তখন তার কথাগুলো আমাকে আলোড়িত করে, তাই না? সুতরাং ভালোবাসার জায়গা থেকে, ভালো লাগার জায়গা থেকে, বা অধিকারের জায়গা থেকেও তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তার যেই পেজ আছে, সেই পেজে আমি কমেন্ট অত বেশি করি না, বরং মেসেজিং করার চেষ্টা করি, এবং প্রিন্সিপাল হুজুরের সাথে সম্পর্ক আমার ভালো, সেটা দিয়েই তাকে তার মনোযোগ বা দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। এছাড়া আরেকটা কাজও করেছি, তার স্ট্যাটাসগুলোর মধ্যে কিছু বানান তিনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, অনিচ্ছাকৃতভাবে অনেক সময় বানান ভুল করে ফেলেন, সেই বানানগুলো আমি বলি খুব অধিকারের জায়গা থেকে, ভাইয়া আপনার এই বানানটা ভুল হয়েছে, আপনি ঠিক করেন, আপনার একটা ভুল মানে কি অনেক বড় কিছু, তাই না? হয়তো সেটা তাড়াহুড়ো করে লিখেছেন বলে এই বানানটা ভুল হয়েছে, এই জন্য তিনি সেই বানানটা সাথে সাথে ঠিক করে ফেলেন, তাই না? এই অধিকারের জায়গা থেকে এই বানানটা ঠিক করে দেওয়ার চেষ্টা করি, বলি, তো সেই জায়গা থেকে তিনি মূলত আমাকে পছন্দ করেন যে না,
ছেলেটা আমাকে পছন্দ করে, অনেক আমার সাথে সম্পর্ক করতে চায়, বা আমাকে আমার সাথে ভালোবাসার যে ব্যাপারগুলো আছে সেটা রক্ষা করতে চায়। সুতরাং সেই জায়গা থেকে আসলে মানুষকে ভালোবাসলে ভালোবাসা পাওয়াই যায়। লাইফ ইজ ইন ইকো, তো আপনি আমাকে ভালোবাসবেন, আমি কেন ভালোবাসবো না আপনাকে বলেন? কেন ভালোবাসবো না? ভালোবাসেন আপনি আমাকে। হ্যাঁ, এখন আজকে আপনি ভালোবাসছেন, কালকে আপনাকে ভালোবাসতে হবে, এইটা তো কোনো ব্যাপার না। আজকে আপনি ভালোবাসছেন, হৃদয় প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসছেন, হয়তো 10 বছর পরে আমি আপনার সেই ভালোবাসাটা ফিল করব। মিজান ভাইয়ের মতো মানুষ, আজকে কোটি কোটি মানুষ তাকে পছন্দ করে, লাখ লাখ মানুষ তার ভক্ত। তাই আমার মতো জান্নাতুন নাইমের সাথে সে মুহূর্তকালের জন্য হলেও কথা বলবে, এটা তো আশ্চর্য রকমের একটা বিষয়, তাই না? সেই জায়গাতে আমি অবশ্যই তার সাথে মেসেজিং করি অনেক চিন্তা ভাবনা করে, তিনি বিরক্ত হন কিনা, তার সময় আছে কিনা এটা খেয়াল করে, এবং যৌক্তিকভাবেই তার সাথে কথা বলতে চেষ্টা করে। তারপরেও কিন্তু তার সাথে যখন আমি একটু বলি যে ভাই আপনার সাথে একটু কথা বলতে ইচ্ছে করছে, অবশ্যই তার বিষয়টা খেয়াল রেখে তিনি আমাকে ফোন দেন, তাই না? তারপর জিজ্ঞেস করেন যে তুমি কেমন আছো, খাইছো কিনা, কি দিয়া খাইছো, খাবার দাবার ঠিক মতো খাবা, তাই না? এই যে বিষয়গুলো তিনি আমার সাথে কথা বলেন, আর নিজের ভিতরে একটা বিপুল শক্তির সৃষ্টি কিন্তু হয়। তিনি দারুন নাজাতের উস্তাদদের খোঁজ খবর নেন, দারুন নাজাতের ছাত্ররা কেমন আছে সেইটা জানতে চান। এই যে দারুন নাজাতকে তিনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন বা দারুন নাজাতের প্রতি কৃতজ্ঞ, এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। আপনি যত বড় হন, সেই বড় হওয়ার নেপথ্যে কিন্তু আপনার কৃতজ্ঞতা বোধ থাকতে হবে, তাই না? তিনি দারুন নাজাতের প্রতি কৃতজ্ঞ হচ্ছেন। সুতরাং আমার মনের অজান্তে আল্লাহর কাছে তার জন্য দোয়া চলে আসে যে আল্লাহ মিজান ভাইকে অনেক অনেক বড় আপনি বানাইছেন বড়। বাংলাদেশে এখন কয়জন আছে তার মতো খুব বেশি রকমের পরিচিত একজন মানুষ? আল্লাহ তাআলার অনুগ্রহে তিনি পরিচিত হয়েছেন, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছেন, মানুষ তাকে পছন্দ করে, মানুষ তার কথাগুলো নেয়, মানুষ তার কথা থেকে উপকৃত হয়। এমনকি আমি খুব বেশি উপকৃত হই তার কথা থেকে। উপকৃত হয়ে আমি কবিতাও লিখেছি, তার কথা থেকে উপকৃত হয়ে আমি আমার জীবনাচরণ চেঞ্জ করার চেষ্টা করছি। আমি যখন কথা বলতে যাই চিন্তা করি যে তার মতো কথা আমাদের বলা দরকার। তিনি যেভাবে সুন্দরভাবে কথা বলেন, তিনি যেভাবে পরিচ্ছন্ন থাকেন, তিনি যেভাবে স্বাভাবিক থাকেন, কেন হুজুর মানে সেই আবা কাবা লাগায় এমন একটা অবস্থা হয় না আমাদের সমাজে, কিন্তু তিনি কি সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করেন, কিভাবে তার পার্সোনালিটি, তিনি কিভাবে বক্তব্য করেন। বয়স তো তার খুব বেশি হয় নাই, কিন্তু তারপরেও তিনি খুব ব্যক্তিত্ব নিয়ে কিন্তু নিজেকে উপস্থাপন করেন জাতির সামনে। এবং তার যে ধৈর্য, তার তো একটা অংশ হিংসুক আছে, তাকে ভুলভাবে ব্যাখ্যা করে, তাকে বুঝতে পারেন, এই ধরনের কিছু মানুষও তো আছে। তাদের জবাবে তিনি কিভাবে ধৈর্য ধারণ করে থাকেন, আশ্চর্য রকমের মানুষ। এই মুহূর্তে মনে পড়ছে তিনি একটা জায়গায় বলছেন যে আপনি মানুষদেরকে ক্ষমা করে দেন। এই যে কথাটা বলছেন, এটা আসলে তিনি নিজের ভেতর থেকে বলেছেন, এটা আমি বোধ করি, তাই না? তিনি মানুষকে ক্ষমা করতে জানেন, এই জন্য আল্লাহ তাআলাও তিনি অনেক বড় মানুষ, অনেক কথা বলেন, হাজার হাজার কথা বলতে হয় তার। সুতরাং হাজার হাজার কথার মধ্যে আমরা যখন আমাদের লাইফে চিন্তা করি যে আমি আজকে কথার মধ্যে ভুল করেছি কিনা, অনেক কথা বলে ভুল তো হতেই পারে। সুতরাং তার ভুলগুলো আমার কাছে মনে হয় যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, তাই না? তাকে যারা নিয়ে গসিপ করে, তাকে যারা ভুলভাবে ব্যাখ্যা করে, তাদের প্রতিও তিনি শ্রদ্ধা রাখেন। আশ্চর্য রকমের একটা বিষয়। তিনি তো বিনয় দিয়ে মানুষের মন জয় করে ফেলছেন, তাই না? তিনি তো ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে ফেলছেন, তাই না? আল্লাহ তাআলা এই মানুষটার খেদমতকে আরও বেশি স্থায়ী করুন। মানুষ যে তাকে ভালোবাসে। আজকে বাংলাদেশের একটা অবস্থা হয় যে আমরা নিজেদের যোগ্যতার মাধ্যমে সেলিব্রিটি বনে যাই, অনেক বেশি মানুষের কাছে পরিচিত হয়ে যায়, কিন্তু সেই পরিচয়টা মানুষের কাছে দীর্ঘদিন ধরে রাখতে পারি না। মিজানুর রহমান আজহারি ভাইয়ার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে তাকে নিয়েছেন, আল্লাহ তাআলা যেন এই মানুষের হৃদয়ে যে জায়গাটা নিয়েছেন তিনি, এটা যেন স্থায়ী করেন। তিনি মৃত্যু অবধি যেন মানুষের মনে এইভাবে এবং এর চেয়ে দিন দিন যেন তার মানুষের কাছে গ্রহণযোগ্যতা না আরও বেড়ে যায়, মানুষ যেন তাকে আরও বেশি ভালোবাসে, তিনি যেন মানুষের ভালোবাসার উপযুক্ত হতে পারেন। সেই জন্যে আমাদের এই প্রিয় ভাইয়ার জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন, দীর্ঘ নেক হায়াতে বিপুল বরকত দান করুন, এই দোয়া করি। তার থেকে এই দেশ, সমাজ, জাতি বা এই পৃথিবীর মানুষ উপকৃত হোক, এই দোয়া করি। আল্লাহ তাআলা তার স্বাস্থ্যে বরকত দান করুক, আল্লাহ তাআলা তার চিন্তায় চেতনায় বরকত দান করুক, তার থেকে মানুষ আরও বেশি উপকৃত হবে এই আশা করছি। দারুন নাজাতের এই বড় ভাইদের কথাই আমার আজকে মনে পড়ছে। আরও অনেক বড় ভাই আছে যাদের কথা হয়তো আজকে শেয়ার করতে পারলাম না, তাদের জন্য আমার অনেক অনেক দোয়া।
ভালোবাসা। এবং আমি এই ভাইয়াদের ব্যাপারে আজকে যা বললাম খুব কম করেই বলে ফেলেছি। তাদের সাথে আমার আরও অজস্র অসংখ্য, আমাদের মিজানুর রহমান আজহারি ভাইয়ার সাথেও আমার অনেক স্মৃতি আছে, সেটা হয়তো আল্লাহ তাআলা যদি কোনোদিন সুযোগ করে দেন সেগুলো শেয়ারের সুযোগ হবে। অনেকের সাথে অনেক স্মৃতি জড়িত রয়েছে যেগুলো থেকে আমি উপকৃত হয়েছি, এবং আমি চাইবো যে আমার ছোটো ভাইয়ারা যেন এই বিষয়গুলো থেকে চিন্তা করে যে না, আসলে বড়দের থেকে অনেক কিছু নেওয়া আছে, তাই না? সবাই শিক্ষক, সবাই ছাত্র, তাই না? যিনি আমাকে শেখান তিনি হচ্ছেন আমার শিক্ষক। সেই শিক্ষাটা যদি মুচি দিয়ে থাকেন তাহলে সেই মুচিয়ে আমার শিক্ষক, তাকে আমি শ্রদ্ধা করতে চাই। সেই শিক্ষাটা যদি কোনো বড় ভাই দিয়ে থাকেন, সেই বড় ভাইকে আমি বড় ভাই হিসেবে একটা অধিকারের জায়গা তো আছে, কিন্তু তাকে আমি শ্রদ্ধাও করব, তাকে আমি অনেক বেশি সম্মানও জানাবো, তাই না? তাকে আমি শিক্ষকের মতো শ্রদ্ধা করবো, আবার তাকে ভাইয়ের মতো ভালোবাসবো বা হৃদ্যতা পোষণ করব। এই মানসিকতা আমার আমি লালন করে থাকি। আরেকটা কথা বলি, সেটা কে কীভাবে নেবেন জানি না। ওই শিক্ষকের আসনে আমি বসে গেলাম, কিন্তু আমার ভিতরে জাহালাত আছে, আমার ভিতরে জুলুম করার মানসিকতা আছে। আমি ছাত্রদেরকে অন্যায়ভাবে ছাত্রদের সাথে আচরণ করি। বিশেষ করে স্কুল কলেজে দেখা যায় অনেক শিক্ষক মেয়েদেরকে হয়রানিমূলক আচরণও করে থাকে। এই যে বিষয়গুলো, এই ধরনের শিক্ষকদেরকে আমরা শিক্ষক মনে করতে চাই না। তারা যতই পড়াক, তাই না? তারা যতই শিক্ষকের আসনে বসুক, তাদেরকে আমরা শিক্ষক মনে করতে চাই না, তাই না? সুতরাং আমাদের এই বিষয়টা চিন্তা করতে হবে যে শিক্ষক তারা, যার থেকে আমি শিখি, যার থেকে আমি উপকৃত হই, তাদেরকে আমরা শ্রদ্ধা করব। কিন্তু যারা শিক্ষকতার চেয়ারে বসে শিক্ষকতার দায়িত্বটি ঠিক মতন পালন করছে না, বরং ওই চেয়ারটিকে কলঙ্কিত করছেন, তাদেরকে আমরা ধিক্কার জানাতে চাই, তাদেরকে আমরা বয়কট করতে চাই, তাদের থেকে আমরা দূরে থাকতে চাই। আল্লাহ তাআলা ভালো শিক্ষকদেরকে কবুল করুক, আমাদেরকে ভালো ছাত্র হওয়ার তৌফিক দান করুক, আমাদেরকে ভালো শিক্ষক হওয়ার তৌফিক দান করুন। অনেকক্ষণ কথা বলার চেষ্টা করেছি, যারা আমাদের সাথে এই লাইভে যুক্ত ছিলেন, এতটা সময় ধরে আমার কথা শুনেছেন, বিভিন্ন কমেন্ট করেছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সবার চিন্তা চেতনায় বরকত দান করুক, আমাদের সবাইকে একে অপরের প্রতি কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করুন, এবং মানুষের ভালো বিষয়গুলো নিয়ে আসার তৌফিক দান করুন। আমি একটা কথা প্রায়ই বলি বা এখনও বলি, সেটা হচ্ছে যে আমরা বড় বড় মনীষীদের ভালো ভালো দিকগুলা যখন চিন্তা করি তখন অনেক সময় উৎসাহিত হই, আবার অনেক সময় হতেও পারি না। তারা বড় ছিলেন, হাজী মোহাম্মদ মহসিন অনেক দানবীর ছিলেন, আমার তো হওয়া সম্ভব না। কিন্তু যখন আমি জানবো যে আমাদের কাছের মানুষটা মোহাম্মদ বিন ইয়াহিয়া, তিনিও অনেক বড় মানুষ, অনেক জ্ঞানী একজন মানুষ, কিন্তু তিনি একজন দানবীর মানুষ, তখন কিন্তু তার থেকে ইন্সপায়ার্ড হওয়াটা আমার জন্য সহজ। সুতরাং আমরা কাছের মানুষের ভালো দিকগুলো খেয়াল করি, আমরা কিন্তু নিজে থেকে সহজেই ভালো বানাতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মানুষটি হয়ে পৃথিবীতে সুন্দর সুখী জীবন গঠন করার তৌফিক দান করুন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সুন্দর জীবন দান করেন, সুখী জীবন দান করেন। যারা আপনারা আমার সাথে ছিলেন তাদের সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই, এবং সবার জন্য আমি নিজেও দোয়া করছি। আমি আবার দোয়া কামনা করে আজকের মতো লাইভ শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।